আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে আমি ইফতারের জন্য সাবুদানা আর ফ্রুটস দিয়ে খুবই মজাদার আর অনেক বেশি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা খেলে সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। এই গরমে ইফতারে এই সাবুদানা ড্রিঙ্কসটা শুধুমাত্র রিফ্রেশিংই না, অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হেলদি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই সাবুদানা ড্রিঙ্কস বা ডেজার্টটা বানানোর জন্য আমি প্রথমে একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানির পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে। আর এখানে আমি হাফ কাপের মতো সাবুদানা দিয়ে দিলাম। এবার সাবুদানাগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন দলা পেকে না যায়। আর একটু পর পর অবশ্যই সাবুদানাগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে সাবুদানাগুলো দলা বেঁধে যাবে, আবার নিচ থেকেও প্যানের সঙ্গে লেগে যাবে। এবার আমি সাবুদানাগুলোকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব, অথবা যতক্ষণ না এই সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে যায় ততক্ষণ এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো এরকম সাদা থেকে স্বচ্ছ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এগুলোকে আর গরম পানির মধ্যে রাখা যাবে না, সাথে সাথে একটা স্ট্রেইনারে ঢেলে নিতে হবে। আর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার পর অনেক বেশি স্টিকি বা আঠালো হয়ে যায়। আর পানি দিয়ে এটাকে ধুয়ে নিলে ঝরঝরে হয়ে যাবে। এখন আমি পানিটা ঝরার জন্য এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি এখানে দুধটা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আর মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এই পর্যায়ে এখানে চিনিটা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে এখানে আমরা কিছু মিষ্টি ফ্রুটস অ্যাড করব। এবার সব কিছুকে একসাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। আপনারা যদি এখানে গুঁড়ো দুধটা না দিতে চান, তাহলে লিকুইড দুধ আরও কিছুটা বাড়িয়ে নিয়ে জাল করে এই দুধটাকে ঘন করে নিতে পারেন। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারের পরিবর্তে যে কোনো একটাও নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবারে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এক হাত দিয়ে কাস্টার্ডের মিশ্রণটা ঢালছি আর অন্য হাত দিয়ে এভাবে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করলে কাস্টার্ডের মিশ্রণটা আর দলা পেকে যাবে না, খুব সহজে দুধের সাথে মিশে যাবে। আপনারা চাইলে কাস্টার্ডের এই মিশ্রণটা স্কিপও করতে পারেন। আমি শুধুমাত্র সুন্দর একটা কালার আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়েছি। আমি অনবরত নেড়েচেড়ে দুধটাকে আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর চেয়ে বেশি জাল করা যাবে না, তাহলে দুধটা কিন্তু অতিরিক্ত ঘন হয়ে যাবে। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। যখনই এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানা। দুধের সঙ্গে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য। তারপর খাওয়ার আগে আমি আমার পছন্দমতো কিছু ফল অ্যাড করে নিব। আমি এখানে ফল হিসেবে নিয়ে নিয়েছি আপেল, আনার, কলা, কালো আঙ্গুর, সাদা আঙ্গুর। আর প্রত্যেকটা ফলই আমি এখানে 1/4 কাপ করে নিয়ে নিয়েছি। আমি আরও নিয়ে নিয়েছি কিশমিশ, খেজুর আর কাঠবাদাম। খেজুর আর কাঠবাদামটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো ফল আর ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে দিচ্ছি। আমি যে ফলগুলো নিয়েছি, আপনাদেরকে যে সে ফলগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দমতো হাতের কাছে থাকা যে কোনো ফলই এখানে অ্যাড করতে পারেন, তবে ফলগুলো যেন টক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর ড্রাই ফ্রুটসগুলো অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খাওয়ার আগ পর্যন্ত এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, কারণ এই ড্রিঙ্কস বা ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর যদি এরকম 1 গ্লাস ড্রিঙ্কস বা ডেজার্ট আপনারা খান, তাহলে সারাদিনের ক্লান্তি তো দূর হবেই, মন প্রাণ এক নিমিষে ঠান্ডা হয়ে যাবে। একদমই সহজভাবে অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টি এই ডেজার্ট আইটেমটা আজকে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।